শিবপুর 0 কিলোমিটার। নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক গুরুত্বপূর্ণ স্থান 0 কিলোমিটার। এই 0 কিলোমিটার থেকে যাত্রা শুরু হলো এক অজানা পথের দিকে, ভুলে যাওয়া ইতিহাসের খোঁজে। 1969 সালের গণ আন্দোলনে ঢাকা মেডিকেলের সামনে যিনি নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে অমর হয়েছেন, যে মানুষটি গণ আন্দোলনের ইতিহাসে নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে অমর হয়েছেন, তার সমাধি কোথায় সেটা কি সবাই জানে? হয়তোবা কেউ কেউ জানে। এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে তিনি শহীদ হলেন, ঢাকা মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তার সমাধি কোথায়, সেই সাথে জানার চেষ্টা করব স্থানীয়রা তার সমাধি সম্পর্কে কতটা জানেন। ভিডিওর শুরুতে কথা বলছিলাম শহীদ আসাদকে নিয়ে, যিনি 1969 সালের গণ আন্দোলনে ঢাকা মেডিকেলের সামনে নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে হয়েছেন অমর। আমি tuhinrana.com জানি শহীদ আসাদের নাম, জানি তার আত্মত্যাগের ইতিহাস, কিন্তু জানি না তার সমাধি কোথায়। আর সেই সন্ধানেই ছুটে চলেন আশেপাশের মানুষদের থেকে জানার চেষ্টা করি। আঙ্কেল, এখানে যে শহীদ আসাদের কবরস্থান কোন দিকে বলতে পারেন? আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। এ মামা, শহীদ আসাদের কবর কোন দিকে? এটাতে? আসসালামু আলাইকুম আঙ্কেল, শহীদ আসাদের সমাধিস্থলটা কোথায়? আচ্ছা ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাবা। প্রবেশাধিকার সংরক্ষিত শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল। আন্টি, শহীদ আসাদের বাড়ি কোনটা? হ্যাঁ আচ্ছা, সুজা, আচ্ছা বাবা, ধন্যবাদ বাবা, আসসালামু আলাইকুম। সেই কাঙ্ক্ষিত জায়গা শহীদ আসাদ সমাধি তুরন। হে পথিক একটু দাঁড়াও, আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করে যাও, তোমরা যেভাবে আছো কতকাল আমরা ভেবেছিলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাইয়া, শহীদ আসাদের কবর কোনটা? ওই যে এটাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে চলে এলাম শহীদ আসাদের সমাধিতে। তিনি ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের সন্তান। 69-এর গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ আসাদের প্রকৃত নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তবে বাবা মার রাখা নামটির চেয়ে শহীদ আসাদ নামটি গোটা বাঙালি জাতির কাছে অধিক পরিচিত। 1969 সালের উত্তাল গণ অভ্যুত্থানে শহীদ আসাদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি পূর্ব পাকিস্তানের স্বৈরা শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম। 1969 সালের 20 জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরাশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজের 11 দফা দাবি আদায়ের মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনে স্বৈরাচার বিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আসুন আমরা দোয়া করি আসাদ সহ আজ পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককেই জান্নাতবাসী করেন। সেই সাথে ভিডিওটির ইতি টানছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি tuhinrana.com বিদায় নিচ্ছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।